নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, সীমান্ত পরিস্থিতির সব শেষ খবরাখবর আমাদেরকে জানাবেন আপনি। আপনারা নিশ্চয় জানেন যে গত ৫ তারিখ এবং ৭ তারিখ দুইবার নওগাঁ অংশে আসলে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ এবং বিজিবি এবং স্থানীয় যারা গ্রামবাসী আছেন তাদের আসলে যে তৎপরতা সেই চেষ্টা আসলে ভেস্তে গেছে এবং এরপরে নতুন করে আর পুশিনের কোনো খবর আমরা পাইনি এখন পর্যন্ত। তবে সীমান্ত এলাকাগুলোতে বিজিবির যে অবস্থান সেটি তারা আসলে তাদের যে সক্ষমতা সেটি বাড়িয়েছে, নজরদারি বাড়িয়েছে, শুধুমাত্র টহল নয় কিংবা নজরদারি নয়, এছাড়াও অন্যান্য নানান রকমভাবে তারা আসলে সীমান্তগুলোতে নজরদারি বাড়িয়েছে, শক্তি বাড়িয়েছে। পাশাপাশি যারা সীমান্ত এলাকার মানুষজন আছেন তাদেরকে সচেতন করবার জন্য কিংবা তাদেরকে এই আপৎকালীন সময়ে কাছে পাওয়ার জন্য নানান রকম সামাজিক কিছু কর্মকাণ্ড কিন্তু বিজিবির পক্ষ থেকে এই এলাকাগুলোতে করা হচ্ছে। তবে নওগাঁ অংশে এই কয়েকদিন আসলে পুশিন না হলেও যেহেতু আশপাশের জেলাগুলোতে হচ্ছে, সেই জায়গা থেকে বিজিবি আসলে যেটি স্থানীয় যারা মানুষজন আছেন তারা বেশ কিছু মানুষজন যেটি অভিযোগ করছেন যে ছোট ছোট পরিসরে আসলে এখন একজন করে পুশিনের চেষ্টা করছে, যেহেতু বিএসএফ এরই মধ্যে বার্তা পেয়ে গেছে যে বড় পরিসরে পুশিন করতে গেলে সবাই যেহেতু জানাজানি হচ্ছে এবং সেটি সম্ভব হচ্ছে না, যার কারণে ছোট ছোট পরিসরে একজন দুইজন করে আসলে তারা এই চেষ্টাটা অব্যাহত রেখেছে এবং সেটিও কিন্তু বিজিবির পক্ষ থেকে প্রতিহত করা হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ অংশের খবর। হারুনুর রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি, সে বিষয়ে নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম নওগাঁ সীমান্ত থেকে।